দৌলতে সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুমফু মাস্টার। তাহলে দেরি না করে চলুন গল্পে চলে যাই। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল জ্যাকি। জ্যাকির বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকেই জ্যাকি একটি মার্শাল আর্ট স্কুলে থাকে। যদিও সে মার্শাল আর্ট শিখতে খুবই আগ্রহী, কিন্তু সে সহজ সরল আর বোকা হওয়ার কারণে তার মাস্টার তাকে দিয়ে চাকরের কাজ করায় আর কংফু দেখানোর জন্য তাকে মার খাওয়ার কাজে ব্যবহার করে। একদিন জ্যাকি কাজের সময় কংফু প্র্যাকটিস করছিল। তখন সেখানে থাকা তার মাস্টার জং তাকে প্র্যাকটিস করতে দেখে ফেলে। মাস্টার জং এটা দেখে অনেক রাগান্বিত হয় আর তাকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। মাস্টার জ্যাকির পিছনে জোরে একটা বাড়ি মারে। তখন জ্যাকি গিয়ে সোজা একটি পানির গামলাতে পড়ে। তখন মাস্টার তাকে বলে, কাম চোর, কাজ না করে কাজে ফাঁকি দিচ্ছিস। জ্যাকি বলে, না মাস্টার, আমি কাজে ফাঁকি দিচ্ছিলাম না, আমি তো একটু কংফু প্র্যাকটিস করছিলাম। এটা বলে যখনই সে পানি নিয়ে আবার কাজ করতে যায় তখন ওই পানি গিয়ে মাস্টারের পায়ে পড়ে। এতে মাস্টার আরো বেশি রেগে যায়। জ্যাকি যেহেতু বোকা ছিল তাই সে ময়লা মোছার কাপড় দিয়েই মাস্টারের পা মুছতে যায়। তখন মাস্টার আরো বেশি রেগে যায় এবং জ্যাকিকে লাথি মেরে ফেলে দেয়। তখন মাস্টার তাকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে থাকা আটার মধ্যে নিজের দুই পা ঢুকিয়ে দেয়। তারপর আঁকাবাঁকা পায়ে সেখানে হাঁটতে থাকে এবং জ্যাকিকে ডেকে বলে, এগুলো পরিষ্কার করো। জ্যাকি খুবই সহজ সরল ছিল, তাই তার কিছু করার ছিল না। সে এসে সেগুলো পরিষ্কার করতে থাকে। সে যতই পরিষ্কার করে মাস্টার ততই সব জায়গায় সেগুলো ছড়াতে থাকে। মাস্টার ময়লা করতে থাকে আর জ্যাকি পরিষ্কার করতে করতে এগিয়ে যায়। এগোতে এগোতে হঠাৎ এক সময় জ্যাকি একটি খুঁটিতে গিয়ে বাড়ি খায়। এটা দেখে মাস্টার খুশিতে হাসতে থাকে আর বলে, এরপর যদি কখনো কাজ চুরি করিস তাহলে তোর খবর আছে। এটা বলে সে বাচ্চাদের কুমফু শিখাতে চলে যায়। আসলে এখানে দুইজন মাস্টার ছিল যারা নিজেরাই ঠিকমতো কুমফু পারত না। এই স্কুল ছিল আরেকজন মাস্টারের, সে দূরে এক জায়গায় কাজে গেছে, তাই এরা দুজন স্কুলের দায়িত্বে ছিল। তখন তারা দুজন বাচ্চাদের শেখানোর জন্য নিজেরা লড়াই করে দেখায় যে কিভাবে লড়াই করতে হবে, কিন্তু তারা দুজনেই বোকা ছিল। তারা ঠিকমতো কংফু জানতো না। এই কারণে তাদের কাণ্ড দেখে বাচ্চারা হাসতে থাকে। তখন মাস্টাররা দুজন বাচ্চাদের ধমকায় আর হাসতে নিষেধ করে। তারপর মাস্টার জং জ্যাকিকে ডাকে বাচ্চাদের কংফু শেখানোর জন্য। তখন মাস্টার জ্যাকিকে বিভিন্ন স্টাইলে মারতে থাকে। তাকে মেরে বাকি বাচ্চাদের শেখায় কিভাবে কংফু করতে হবে। মাস্টার জ্যাকিকে দিয়ে কংফু শিখায়, কারণ জ্যাকি তো কংফু জানে না, সে তো মাস্টারের ওপর হামলা করতে পারবে না। এভাবে কংফু শিখাতে শিখাতে সে জ্যাকির অবস্থা খারাপ করে ফেলে। জ্যাকি মার খেয়ে তার রুমের দিকে যেতে থাকে। জ্যাকি এখানে স্কুলেই একটি রুমে থাকতো। অন্যদিকে আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যে একটি রশির মধ্যে শুয়েছিল। হঠাৎ তার কানের কাছে কিছু মশা এসে গান গাইতে থাকে। তখন সে এক চোখ খুলে একটি মশাকে দুই আঙ্গুলে ধরে ফেলে। তখন সে দেখে সেখানে অনেকগুলো মশা গান গাইছে, তাই সে এক এক করে সবগুলো মশাকে ধরে মেরে ফেলে। তারপর আবার নিশ্চিন্তে ঘুমাতে থাকে। আসলে এই বৃদ্ধ কোনো সাধারণ লোক ছিল না। কংফুর জগতে দুইটা কংফু স্টাইল সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। একটি ছিল ইগল ক্লো আর অন্যটি ছিল স্নেক ফিশ স্টাইল। আর এই বৃদ্ধ লোকটি স্নেক ফিশ স্টাইলের সবচেয়ে বড় মাস্টার ছিল, যার নাম ছিল মাস্টার লি। ইগল ক্লো স্টাইলের সবচেয়ে বড় মাস্টার ছিল মাস্টার চেং। সে কসম খেয়েছে যে পৃথিবী থেকে স্নেক ফিশ স্টাইলের নাম গন্ধ মিটিয়ে দিবে। তাই সে এক এক করে স্নেক ফিশ স্টাইলের সব মাস্টারকে মেরে ফেলেছে। আর এখন সে এই স্টাইলের সবচেয়ে বড় মাস্টার এই বৃদ্ধকে মারার জন্য খুঁজছে। সে যখন রশিতে ঘুমিয়েছিল ঠিক তখনই সেখানে দুটি লোক আসে। তাদের মধ্যে একজন রুমের মালিক ছিল। এই সুযোগে বৃদ্ধ সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকা তাদের লোকজন সেই বৃদ্ধকে মারতে আসে, কিন্তু তারা তো জানতো না যে এই বৃদ্ধ কোনো সাধারণ বৃদ্ধ ছিল না। সে ছিল স্নেকফিশ স্টাইলের সবচেয়ে মহাগুরু। তাই সে চুটকিতেই এক একজনের 13টা বাজিয়ে ফেলে। এমন এমন স্টাইলে মারতে থাকে যে তারা বুঝতেই পারছিল না তাদের সাথে কি হচ্ছে। একজনের তো অনেকগুলো দাঁত ভেঙে ফেলে। তারা ছুরি দিয়েও বৃদ্ধর কিছুই করতে পারে না। তখন বৃদ্ধ তাদের মেরে সেখান থেকে চলে যায়। এরপর মাস্টার লি সেখানে থাকা একটি মার্শাল আর্ট স্কুলের বারান্দায় এসে শুয়ে থাকে। এখানে মার্শাল আর্টের দুটি স্কুল আছে। একটি হলো এটা ইগল ক্লো স্কুল আর অন্যটি হলো হং ওয়ে স্কুল, যেখানে জ্যাকি কাজ করত। ইগল ক্লো স্কুলে সেদিন সেখানকার ম্যাজিস্ট্রেট তার ছেলেকে নিয়ে আসে মার্শাল আর্ট শেখানোর জন্য। মাস্টার বলে, আমাদের স্কুলের থেকে বেস্ট স্কুল এখানে আর নেই, আপনি ঠিক জায়গায় এসেছেন। তখন ম্যাজিস্ট্রেটের ছেলে, যে মোটু আর অনেক পেটুক ছিল, সে বলে, আমি অনেক জায়গায় মানুষকে ইট ভাঙতে দেখেছি, তোমাদের ফাইটাররাও কি ইট ভাঙতে পারবে? তখন মাস্টার তাকে বলে, হ্যাঁ, আমাদের ফাইটারও ইট ভাঙতে পারবে। এটা বলে সেখানকার একজনকে ডাক দিয়ে বলে, ওরে একটি ইট ভেঙে দেখাও। তখন সে একটি ইট নিয়ে সেটা ভাঙার জন্য যখনই রেডি হয় তখন মোটু বলে, দাঁড়াও। এটা বলে সে সেখানে আরো দুটি ইট দিয়ে বলে, এটা ভেঙে দেখাও। মাস্টার ইশারায় বলে, ভেঙে দেখাও। তখন ওই লোকটি এমন এক বাড়ি মারে যার ফলে ইটগুলো টুকরো টুকরো হয়ে যায়। ইট ভেঙেই সে সেখান থেকে চলে যায়, কারণ সে হাতে অনেক ব্যথা পেয়েছে আর তার হাতে ক্ষত হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেয় তার ছেলেকে এই স্কুলেই ভর্তি করাবে। তারপর তারা চলে যাওয়ার
যাওয়ার সময় ওই মাস্টারকে সাক্ষাৎ করার জন্য ডাকে। সে নিজের হাত পিছনে রেখে তাদের বিদায় জানানোর জন্য আসে। তখন মাস্টাররা তাদের আটকাতে চায়, কিন্তু তারা সেখান থেকে চলে যায়। তখন তারা মাস্টার লিকে সেখানে শুয়ে থাকতে দেখে বলে লোককে 5 জন মিলে মারছে। তখন জ্যাকি তাদের কাছে এগিয়ে যায় আর বলে তাই সে কোনোভাবে তাদের সাথে লড়াই করতে চায়, কিন্তু তারা তাকে ঘুষি মেরে ফেলে দেয়। সে মাস্টারের কাছে চলে আসে। তখন মাস্টার জ্যাকির লাঠি দিয়ে তাদের সাথে লড়াই করতে থাকে। জ্যাকি বুঝতেই পারছিল না যে সে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল আর সে এটা কিভাবে করছে। জ্যাকি অনেক খুশি হয়। তখন মাস্টার জ্যাকিকে দিয়েই ওই লোকদের বিভিন্ন স্টাইলে মারতে থাকে। তাদের এই আকর্ষণীয় মাইরের স্টাইল দেখে সবারই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। যাই হোক, তখন সেখানে একজন পাদ্রী চলে আসে আর সবাইকে ঝগড়া করতে নিষেধ করে। এই সুযোগে জ্যাকিরা সেখান থেকে চলে যায়। এরপর জ্যাকি বৃদ্ধ মাস্টারকে তার সাথে তার বাসায় নিয়ে আসে। সেখানে সে তার বিড়ালের সাথে মাস্টারকে পরিচয় করিয়ে দেয়। এরপর সে মাস্টারের জন্য চা নিয়ে আসে। মাস্টার বলে আমি গরম চা খাই না। তখন জ্যাকি তাকে ঠান্ডা চা এনে দেয়। এই প্যাচে গরম থেকে বাঁচতে নিজের 2 চাকার সাথে শীতক যন্ত্র জুড়ে দিন। দয়া করে আর্টিফিশিয়াল বুদ্ধি না লাগে, সাধারণ বুদ্ধি লাগান আর ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খান। স্প্রাইট খাও, ঠান্ডা থাকো। আজ কন্টেস্টে আমায় সবার থেকে আলাদা দেখাবে। আমার চুলের শাইনে আমি শাইন করব। নারকোল দিয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স জ্যাসমিন চুলের 10টি লেয়ার অবধি গভীরে যায় আর এদের দেয় এক হেলদি শাইন। প্যারাশুট অ্যাডভান্স জ্যাসমিন। ঠান্ডা চা এনে দেয়। তখন সেখানে একটি লোক আসে যে এই স্কুলে রান্নার কাজ করত।